গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 11:35 বোধ হয় না? হ্যাঁ, 11:35 বাজে। তো যাই হোক, আমার দিন অনেকক্ষণই আমি শুরু করে ফেলেছি। এখন আমি একটু ব্রেকফাস্ট করব, আমি সবাই একটু ব্রেকফাস্ট করব। তারপর দেখা যাক আর দিনে আজকে কী কী ইন্টারেস্টিং হয়। ইন্টারেস্টিং এখন কিছুই যাচ্ছে না, তবু লেটস হোপ ফর দ্য বেস্ট। এনে তো প্রতিমকে তোমরা দেখলে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, তারপর আমি নিজে খেলাম, তারপর এখন বসে আছি। তো আমি ভিডিওটা একটু মানে আর কি অন করলাম, কারণ ওটা একটা মোমেন্ট ক্যাপচার করার জন্য। জানি না এই মোমেন্টটা আবার কবে ফিরে আসবে, সুযোগ পেয়েছি তাই আমি আর কিছু এখন মানে আরামসে আর কি সেবা নিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, তো জাস্ট তোমরা দেখো, একটা ছোট্ট করে একটা মোমেন্ট আমি দেখাচ্ছি। দেখো, আমার পা টিপে দিচ্ছে, পায়ে বরফ টরফ দিচ্ছে। না, আইস কম্প্রেস করে দিচ্ছি, ওই বরের হলো, পদসেবা করছি। ওই হলো, ওটাই একটা আর কি বিশাল অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আবার কবে পাবো জানি না, যতদিন আছে ততদিন একটুখানি নিয়ে নি পদসেবা। এর বদলে আমার গিফট চাই। ঠিক আছে, আগে সুস্থ হয়ে যাই তারপর গিফট হবে। রেমুনারেশন তো আমার চাই, একটা রেমুনারেশন তো দিবি আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই তো উইকেন্ডে ঘুরতে নিয়ে যেতে পারছি না, পদসেবা করছি, এটাই রেমুনারেশন। এরপরে আরো বড় পাবি, চিন্তা নেই, হবে হবে হবে। মা গেছে স্নান করতে, তো মা স্নান করে বেরোলে প্রতিমকে মাথা টাথা ধুইয়ে দিয়ে ফ্রেশ করব, তারপর আমি যাব স্নানে। তো তার আগে মায়ের একটা পার্সেল এসছে, তো চন্দ্রানী পার্লস থেকে। তো সেটাই তোমাদেরকে দেখাই। মা নিজের জন্য একটা কিনেছে আর দিদার জন্য আরেকটা জিনিস কিনেছে। তো আমি প্যাকেট ফ্যাকেট সব খুলে দিয়েছি, কারণ ওই ক্যামেরার সামনে বসে আমার ওই প্যাকেট খুলতে অনেক টাইম লাগে, আমার গায়ে তো শক্তি নেই, আমি ঝপঝপ খুলতে পারি না। তো প্যাকেট থেকে এই কটা জিনিস বেরিয়েছে। এই যে, এবার এখানে দিয়েছে হচ্ছে, আসলে দুটো জিনিস অর্ডার করা হয়েছে, এই দুটো বস্তু, কিন্তু তার সাথে এইসব সার্টিফিকেট হাবি জাবি দিয়েছে, একটা বিল দিয়েছে, আর দুটো ব্যাগ দিয়েছে, ছোট ছোট দুটো ব্যাগ। এই ব্যাগ দিয়ে আমি কী করব? এইটুকু ব্যাগ কাউকে দেওয়া যায়? যাই হোক, দিয়েছে, রেখে দেবো। এবার জিনিসগুলোতে আসল ফোকাস করি, যেটা আমার দেখার ইন্টারেস্ট। নিয়ে নিস না আবার বাবা, তুই। এ আবার ঢাকা। ওই তোকে প্রথমে চোটে দেখতে দেবে না বলেই ঢাকা, তুই যদি নিয়ে নিস। বাজে ছেলে। এই এই সেই বস্তু। হাতের একটা ব্যাঙ্গেল অর্ডার দিয়েছিল মা, ভীষণ সুন্দর ডিজাইনটা, আমি একটু পরবো। এই তো বললাম তো। এটা আমার হাতে এমনি চুড়ির মতোই ঢুকে যাবে, এটাকে ফাঁকও করতে হবে না আমার। যাই হোক, অনেক বড় হয়েছে হাতে যদিও আমার। আর দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এই কানের দুলটা, ছোট্টর মধ্যে, খুব সুন্দর, দিদার জন্য। এত সুন্দর দেখতে, খুব ইউনিক একটা ডিজাইন। এটা দিয়ে আবার পরে বসিস না। এগুলো আমি পরে বসছি না, যা দেখো সবসময় আমার পেছন লাগে। যাই হোক, এই দুটো বস্তুই আমি মাকে মানে সব ছবি দেখিয়েছিলাম, তার মধ্যে মাই সিলেক্ট করেছে, পুরো ক্রেডিট আমি নেবো না, মাকে জাস্ট বলেছিলাম এই দুটো দেখতে ভালো লাগতে পারে, তো মাই সিলেক্ট করেছে। যাই হোক, আর দিদার এই জিনিসটা তো পাঞ্জাবের দিদার কাছে গিফট চলে যাবে, আর মায়ের যে জিনিসটা থাকবে ওটা হাফ মা পড়বে, হাফ আমি পড়বো, মানে মা কিছুদিন পড়বে, আমি কিছুদিন পড়বো, যখন আমার দরকার হবে আমি পড়বো। হাত থেকে যদি আমার হাত থেকে খুলে বেরিয়ে যায় কোনো অসুবিধা নেই, রাস্তায় হারিয়ে আসবো নাকি? একদমই না, এখানে বুঝে নেবো। বাবা, ওর ভাই বালা পড়ার দরকার কি? ওটা বালা নয়, ওটাকে বলে কি বলে যা অশিক্ষিত চূড়ান্ত, সেটাও জানি না কি হয়। ব্রেসলেট নাই, ভুলেই গেছি। যাই হোক, হোয়াট এভার, ওটাই আর কি, এটা আমি পরবো মাঝে মধ্যে। হঠাৎ করে তার মনে হয়েছে হাতে তো কিছু হয়নি, তো আবিরটা লাগানোই যায় ওপর পোর্শনে আর কি। ঠিক আছে, তো কালকে চলে গেছে দোল, হ্যাঁ আজকে হোলি, মানে স্টিল হোলি এক্সিস্ট, ঠিক আছে। তো সেই জন্য এখন আবির মাখানো মানে চেষ্টা করা হচ্ছে আর কি।
ঠিক আছে, আবির মাখানোর আগে আবির শোকা হচ্ছে, কিন্তু আমার এই আবিরটা দেখেই মনে হচ্ছে শিওর এই আবিরটাতে রং আছে। সে একটু আছে বই কি, এখন সবারই মোটামুটি রং থাকে। ওই হলো, তোরগুলো ধরবো এবার তুই যখন বলিস। তুই তো ধরিস। তো একটু সিক কাইন্ড অফ হলি, কিন্তু তাও একটু তো রং লাগানোই যায়। দেখ বেরোচ্ছেই না, কিন্তু রং আছে। তো ছড়ায় পা থেকে মুখটা এরকম বাড়িয়ে দে, 2 আঙুল দিয়ে টিক টিক বড় করে দিই, না হলে কারটা লাগছে, শেয়ার ফোন দেখতে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের লাইট ভার্সন অফ দোল। এই যে এখানে 2টো দাগ আর ওই যে 2টো দাগ হয়ে গেছে। আমাদের দোল খেলা কমপ্লিট, জামাও দোল খেলে নিয়েছে, আমরাও খেলে নিয়েছি। এরপর ওই যে বলেছি ক্রাচ ছাড়া যেদিন হাঁটবে সেদিন আমি দোল সেলিব্রেট করবই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা বীভৎস ঘুম দিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে এখন আর কিছু করণীয় নেই। তো আজকের ব্লগটায় আর দেখানোরও কিছু নেই, তো ব্লগটা আজকে এই অবধিই থাকছে। যদি আজকের ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা ফেসবুক থেকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে বলছি প্লিজ ফলো মি অন মাই ফেসবুক পেজ। চলো টাটা, গুড নাইট।